আসসালামু আলাইকুম। এডুকেশন নিউজ এজেডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে শিক্ষার আরেকটি নতুন আপডেট নিয়ে। কেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলছে শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত। নানা সমালোচনা ও বিতর্কের মুখেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার শাসনামলে মাস পার হওয়ার আগেই সেই নতুন শিক্ষাক্রমকেই বাস্তবায়নযোগ্য নয় বলে আখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতে শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয় মূল্যায়ন নিয়ে অস্পষ্টতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাব ইত্যাদি সমস্যা থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা থেকে জারি করা এক পরিপত্রে এই মন্তব্য করা হয়। বিগত আওয়ামী লীগ শাসনামলে পরীক্ষা ও বিভাজন নিয়ে তুলে দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য ছিল শিক্ষার্থীদের অভিজ্ঞতা নির্ভর শিক্ষায় শিক্ষিত করে উন্নত কমার্শিয়াল জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাক্রম। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পেরোনোর আগের সেই 2012 সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে। মাধ্যমিকের ফের বিভাজন ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়েছে। ঘোষণা হয়েছে ডিসেম্বরে মাধ্যমিক ফিরছে বার্ষিক পরীক্ষা। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক শাখার উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022 এর নতুন শিক্ষাক্রম বিষয়ের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা, জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়ের প্রস্তুতি, বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতায় প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ, পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি, মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি প্রস্তুতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 মতোই হবে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরিপ নির্দেশনার শিরোনামে জারি করা এই পরিপত্রে বলা হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক 2024 সালে বহাল থাকবে। 2025 সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। পরিপত্রে জানানো হয়, 2024 সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন ও পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে কোনো মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। এতে বলা হয়, 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি সমমানের পরীক্ষা 26 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষের ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তকগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে। পাঠদান
মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2022 অনুসারে পরিচালিত হবে। যেসব শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রণীত শাখা গুচ্ছ ভিত্তিক সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এসব শিক্ষার্থী নবম দশম শ্রেণীতে মিলে 2 শিক্ষাবর্ষের পাঠ্যসূচি শেষে 27 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা অংশগ্রহণ করবে। মন্ত্রণালয় আরো জানায়, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সৃজনশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধিদের সহযোগিতায় 2025 সালের পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 26 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যক্রম করা হবে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে মন্ত্রণালয় পরিবর্তে জানানো হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।